200 কাফের সৈন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা প্রস্তুত আছে। বিশ্বনবীর 10 জন সাহাবী যখন ওই 7 জনের সঙ্গে ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে গেলেন, আমার ভাইরা চতুর্দিক থেকে খাপ মুক্ত তরবারি নিয়ে তারা বেরিয়ে পড়ল। তরবারির ঝলক চমকাতে লাগলো, বিজলি চমকানোর মতো খাপ থেকে যখন তরবারিগুলো বের করছে আর উঁচু করছে, মনে হয় যেন আকাশে বিজলি চমকাচ্ছে। 200 লোক চারিদিক থেকে 10 জনকে ঘেরাও করে ফেলল। আমার ভাইরা বিশ্বনবীর 10 জন সাহাবী, ইনারা কিন্তু যুদ্ধ করার জন্য যোদ্ধা সেজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ইনারা যাচ্ছেন সাধারণভাবে, ভদ্রভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের বাণী বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ভাইরা কিন্তু তাদের কাছে শুধুমাত্র যদি কোনো শত্রু রাস্তাঘাটে আক্রমণ করে, নিজের আত্মাকে নিজের দেহকে রক্ষা করার জন্য ছোট্ট একটা তরবারি তাদের প্রত্যেকের কাছেই ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছোট্ট তরবারিটাই তারা খাপ থেকে বের করে। ছোট্ট তরবারি হাতে নিয়েই তারা এবার যুদ্ধ শুরু করলো সেই কাফের সৈন্যদের মোকাবেলায়। কোথায় 200 জন আর কোথায় হলো 10 জন। আর তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, বড় বড় অস্ত্র তাদের কাছে আছে, বড় বড় মজবুত ঢাল তাদের কাছে আছে। আর নবীজির এই শান্ত ভদ্র সাহাবী, তাদের কাছে শুধু আত্মরক্ষার জন্য ছোট্ট তরবারি। এই ছোট্ট তরবারি দিয়ে 10 জন সাহাবী কেমন করে 200 জনের মোকাবেলায় টিকে থাকতে পারে? তারপরেও তারা মরণপণ যুদ্ধ করেছেন। ইমানি বলে বলিয়ান হয়ে তারা আল্লাহর উপরে ভরসা করে তারা জিহাদ চালিয়ে যাচ্ছেন। যুদ্ধ করতে করতে তারা 200 জনের মোকাবেলায় 10 জন কোনো ক্রমেই টিকে থাকা সম্ভব নয়। 10 জনের মধ্যে 8 জন শহীদ হয়ে গেল। 10 জনের মধ্যে 8 জন তাদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। বেঁচে থাকলো কয়জন? বেঁচে থাকলো 2 জন। আমি জানতে চাই, ও খাজুরার বাপজানেরা, ও খাজুরার ভাইরা, বিশ্বনবীর এই সাহাবীদের কি অপরাধ ছিল? কেন তাদেরকে হত্যা করা হলো? কেন তাদেরকে আক্রমণ করা হলো? কেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো? কারণ হলো এরা কোরআন হাদিসের জ্ঞানী হয়েছে, এরা ইসলামের জ্ঞানী হয়েছে। এরা যদি মানুষকে কোরআনের দাওয়াত দিতে থাকে, আর কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে যায়, মানুষ যদি মুসলমান হতে থাকে, মুসলমানের এক সময় শক্তিশালী হয়ে যাবে। আমাদের মতো কাফের বেঈমান এই শয়তানদের নেতৃত্ব দেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা